আমাদের ড্রামার হিরোইন জিয়াং শাওমান চোখ মেলে দেখে তার বিছানায় একটি কিউট ছেলে শুয়ে আছে। জিয়াং শাওমান তখন ছেলেটিকে বলে, তুমি কে আর এখানে কি করছো? তখন ছেলেটি বলে, আমাকে আরেকটু ঘুমাতে দাও, কাল রাত থেকে আমি খুবই ক্লান্ত। জিয়াং শাওমানের তখন গত রাতের ঘটনা মনে পড়ে। সেদিন তার বয়ফ্রেন্ড তাকে চিট করেছে, তাই সে ড্রাঙ্ক হয়ে বাড়ি আসে আর বাথরুমে মারম্যানকে দেখে তার উপরে ঘুমিয়ে পড়ে। এরপর সেই মারম্যান জিয়াং শাওমানকে তার পরিচয় দেয়। সে হচ্ছে মারম্যানদের ক্রাউন প্রিন্স সুইসিং। সুইসিং জিয়াং শাওমানের দিকে এগোতে থাকে আর শাওমান পিছাতে থাকে। তখন সুইসিং বলে, তুমি নিশ্চয়ই আমার ড্যাশিং আর রয়্যাল বিউটি দেখে মুগ্ধ হয়ে গেছো। এতে জিয়াং শাওমান সুইসিংকে বলে, তোমার ফ্যামিলির নাম্বার দাও, আমি তাদের তোমাকে নিয়ে যেতে বলবো। তখন সুইসিং বলে, সময় হলে আমি নিজেই চলে যাব। এরপর শাওমান সুইসিংকে একটি ড্রেস দিয়ে বলে, সাবধানে বাড়ি যেও। সুইসিং তখন শাওমানের সাথে থাকার জন্য তার দিকে তাকিয়ে কান্না করে আর তার চোখের জল মুক্তায় পরিণত হয়ে যায়। এটা দেখে শাওমান অবাক হয়ে যায় আর সুইসিংকে বাড়িতে নিয়ে আসে। সুইসিং তখন কান্না করতে করতে তার মিশনের কথা বলে আর শাওসিং মুক্তাগুলো নিতে থাকে। সুইসিং ছোটবেলায় একটি ছেলেকে তার লেজ দিয়ে আঘাত করেছিল, এতে ছেলেটি অজ্ঞান হয়ে যায় আর তার বোন তাকে বলে সেই ছেলেটি হচ্ছে তার সোলমেট আর তার সোলমেট শাওমানের কলেজের একজন স্টুডেন্ট। শাওমান তখন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর সুইসিংকে নিজের আর্ট ক্লাসে নিয়ে আসে মডেল বানানোর জন্য। এর বিনিময়ে শাওমান কিছু টাকা কামিয়ে নেয়। এরপর কলেজের কিছু মেয়েরা শাওমানকে তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপার নিয়ে বুলি করতে থাকে। তখন সুইসিং এসে শাওমানকে অনেকগুলো মুক্তা দেয় আর প্রপোজ করে। এত হ্যান্ডসাম আর ধনী ছেলে দেখে বুলিদের মুখ বন্ধ হয়ে যায়। এরপর শাওমান সুইসিংকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তখন একটা গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল, তাই সুইসিং শাওমানকে জড়িয়ে ধরে সামনে এনে দাঁড় করায়। এতে গাড়ি গেলে সব নোংরা জল শাওমানের গায়ে লাগে। সুইসিং বলে, আমার পায়ে জল লাগলে আমার লেজ দেখা যাবে। এতে শাওমান রেগে যায়। তখন ছেলেটি গাড়ি থেকে নেমে তাদের কাছে ক্ষমা চায় আর এই ছেলেটি হলো সুইসিং এর সোলমেট চাংশি। আর মিশন অনুযায়ী তাকে চাংশি এর থেকে 3টি কিস নিতে হবে। এই মিশনের কথা শুনে শাওমান হাসতে থাকে আর মনে মনে বলে, ডাম্প মারম্যান কোথাকার, ছেলে মেয়ের পার্থক্য বোঝে না। শাওমান তখন 3টি প্ল্যান বানায় সুইসিংকে সাহায্য করার জন্য। তাই প্ল্যান এ অনুযায়ী সুইসিং অজ্ঞান হয়ে পড়ে থাকার নাটক করে আর তাকে অজ্ঞান দেখে চাংশি মাউথ টু মাউথ শ্বাস দিতে যায়। কিসটা হতেই যাবে তখন একজন ক্লিনার উষ্ঠা খেয়ে পড়ে যায়। সেই জল পায়ে লাগার ভয়ে সুইসিং সেখান থেকে উঠে দৌড় দেয়। চাংশি অবাক হয়ে যায়। এবার প্ল্যান বি অনুযায়ী শাওমান পেছন থেকে গিয়ে চাংশি এর চোখ ধরে। তখন সুইসিং আসে চাংশিকে কিস করার জন্য, বাট চাংশি শাওমানের দিকে মুখ ঘুরিয়ে নেয়। এতে প্ল্যান বিও ফেল হয়ে যায়। এরপর প্ল্যান সি অনুযায়ী শাওমান চাংশিকে ধাক্কা দেয়, বাট সুইসিং যখন বুঝতে পারে যে চাংশি তার গায়ের উপরে পড়বে তখন সেখান থেকে পালিয়ে যায় আর চাংশি বোঝার চেষ্টা করতে থাকে তার সাথে আজ কি হচ্ছে। এরপর শাওমান আজকের ঘটনার জন্য চাংশি এর কাছে ক্ষমা চায় আর অ্যাকোয়ারিয়ামে কিপার হওয়ার জন্য আবেদন করে। এতে চাংশি বলে, তোমার কি কোনো সামুদ্রিক প্রাণী আছে বা তার ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে? তখন শাওমান সুইসিং এর কথা চিন্তা করে আর বলে, আমার বড় একটি মাছ আছে যে বাথটাবে থাকতে পছন্দ করে। চাংশি তাকে কিপার হিসেবে জয়েন করতে বলে। এরপর শাওমান রেগে সুইসিংকে বলে এখান থেকে চলে যেতে। এতে সুইসিং বলে, আমি আসলে তোমাকে মনস্টারের হাত থেকে বাঁচানোর জন্য এখানে আছি। এটা শুনে শাওমান তখন দরজা খুলে দেখে এই মনস্টারটি হলো কিউট একটি বিড়াল ছানা। এরকম কিউট মনস্টার তো সবাই ভালোবাসে। যাই হোক, এরপর শাওমান আবার প্ল্যান বানায় সুইসিংকে সাহায্য করার জন্য আর সেই মতো চাংশিকে ডিনারে ইনভাইট করে। বাট চাংশিকে ড্রাঙ্ক করতে গিয়ে সে নিজেই ড্রাঙ্ক হয়ে যায়। পরদিন সকালে শাওমানের বাড়িতে সুইসিং এর বোন লুনা আসে। সুইসিং লুনাকে অনেক ভয় পায়, তাই শাওমানকে নিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শাওমান সুইসিংকে ধাক্কা দিয়ে লুনার সামনে বের করে দেয়। লুনা হচ্ছে মিশন এক্সামিনার, তাই সুইসিং এর মিশনের কতটুকু প্রোগ্রেস হয়েছে তা দেখতে এসেছে। লুনা সেখানে চাংশি এর ছবি দেখে মুচকি হাসে আর বলে, তুমি সত্যিই আমার কথা বিশ্বাস করে নিয়েছো। এরপর চাংশি আর শাওমানকে একসাথে দেখে সুইসিং জেলাস হয়ে যায় আর তাই শাওমানের দিকে এক বাকেট জল ছুড়ে মারে, কিন্তু চাংশি তাকে বাঁচিয়ে নেয়। এরপর শাওমান বাড়িতে এলে সুইসিং জেলাস হয়ে বলে, এর পরের বার তোমার উপর সুনামি আনবো। এতে শাওমান বুঝতে পারে সুইসিংই তার উপর জল ছুঁড়েছিল। তখন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর তাদের ঝগড়া থামানোর জন্য লুনা তাদেরকে শাওমানের রুমে আটকে রাখে। এরপর তারা পর্দা দিয়ে বিছানা ভাগ করে দুইজন দুই পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাতে থাকে, এতে শাওমান ভয় পায়। সুইসিং তখন শাওমানকে সাপোর্ট দেয়। সুইসিং পরের দিন সকালে উঠে দেখে লুনা সেখান থেকে চলে গেছে আর একটি নোটে তার জন্য লিখেছে, কখনো কখনো আমরা গুরুত্বপূর্ণ কিছু ইগনোর করে ফেলি, তোমার হৃদয়কে অনুসরণ করো।
আর হয়তো তোমার সোলমেট তোমার কাছাকাছিই আছে। এরপর চাংশি শাওমানকে ফোন করে একসাথে এক্সিবিশনে যাওয়ার জন্য, কিন্তু কল সুইসিং রিসিভ করে আর বলে শাওমান কোনো এক্সিবিশনে যাবে না, সে শুধু আমার কথা ভাবে, আর কল কেটে দেয়। শাওমান তার কাজে যাচ্ছিল, তখন সুইসিং বলে তুমি ওভারটাইম কাজ কেন করছো? এতে শাওমান বলে আমি কাজ কেন করছি তুমি জানো না, তোমার জন্যই তো এসব হচ্ছে। তখন সুইসিং বলে আমার 3টা কিস নেওয়া হয়ে গেলে তুমি আর চাংশি এর সাথে দেখা করবে না। শাওমান বলে তাহলে আমার আর এত কাজ করতে হবে না। সুইসিং তখন চাংশিকে কপালে 3বার কিস করে, আর চাংশির হাতে থাকা বিকার থেকে জল সুইসিং এর পায়ে পড়ে যায়। এটা দেখে শাওমান সুইসিংকে একটি কাপড় দিয়ে ঢেকে ট্রলিতে করে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যায়। চাংশি সুইসিং এর পায়ের দিকে তাকিয়ে মনে মনে বলে তার পা বৃদ্ধি কেন পাচ্ছে। এরপর তার সাথে হওয়া সব ঘটনাগুলো একত্রে মিলিয়ে ফাইনালি সব বুঝতে পারে, আর মনে মনে বলে অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি, এবার তুমি আর পালিয়ে যেতে পারবে না। বাড়িতে গিয়ে শাওমান সুইসিং এর ওপর রাগ করে, বলে তুমি এত বেপরোয়া কেন? যদি তুমি আজকে ধরা পড়ে যেতে তাহলে মানুষেরা তোমার ওপর এক্সপেরিমেন্ট করতো। এতে সুইসিং বলে আমি এমনই, যেহেতু আমার মিশন কমপ্লিট সেহেতু তুমি আর চাংশির সাথে দেখা করবে না। এরপর শাওমানের রাগ ভাঙানোর জন্য সুইসিং তাকে শপিং এ নিয়ে যায়। তারা বাড়িতে এসে রক পেপার সিজার খেলে আর বলে যে জিতবে অন্যজনকে তার একটি প্রমিস পূরণ করতে হবে। এই খেলায় শাওমান জিতে যায়, কিন্তু কি প্রমিস চাইবে তা খুঁজে পায় না, আর বলে যখন মনে পড়বে তখন প্রমিস চাইবে। শাওমান তখন পড়ে যাচ্ছিল, কিন্তু সুইসিং তাকে ধরে নেয়। পরের দিন শাওমান এক্সামের বাহানায় চাংশির কাছে রেজিগনেশন লেটার দেয়, আর চাংশি সেটা গ্রহণ করে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে চাংশি শাওমানকে এগিয়ে দিয়ে যাচ্ছিল। এরপর চাংশি শাওমানকে প্রপোজ করে। তখন সুইসিংও ছাতা নিয়ে আসে শাওমানকে বাড়ি নিয়ে আসার জন্য, কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। এরপর শাওমানও চাংশিকে বলে সে অন্য কাউকে ভালোবাসে, আর সেখান থেকে চলে যায়। এরপর শাওমান বাড়ি ফিরে দেখে সুইসিং তার জন্য কিছু মুক্তা আর একটি গুড বাই নোট রেখে চলে গেছে। শাওমান সুইসিংকে অনেক মিস করতে থাকে। এদিকে সুইসিং লুনাকে চাংশি আর শাওমানের কথা বলছিল। এতে লুনা বুঝতে পারে সুইসিং শাওমানকে পছন্দ করে। লুনা বলে তাহলে তুমি শাওমানকে তোমার সোলমেট কেন বানাচ্ছ না? এতে সুইসিং বলে ছোটবেলায় তুমিই তো বলেছিলে যে চাংশি আমার সোলমেট। লুনা বলে আমি তো তোমার সাথে একটু মজা করেছিলাম, আর তুমি সেটা সত্যি মনে করে বসে আছো। তুমি যদি শাওমানকে নিজের মনের কথা না বলো তাহলে অন্য কেউ তাকে নিয়ে যাবে। এরপর সুইসিং শাওমানের কাছে গিয়ে বলে তুমি কি আমাকে মিস করেছো? শাওমান রেগে বলে তোমার মনে হয় না যে তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত? এতে সুইসিং বলে তুমিও তো তোমার কথা রাখোনি, চাংশি এর সাথে দেখা করেছো। এরপর তারা দুজনে তাদের ভুল বুঝাবুঝি মিটিয়ে নেয়। সুইসিং বলে আমি তোমার জন্য একটি সাইকেল এনেছি। এতে শাওমান রোমান্টিক সিন কল্পনা করতে থাকে, কিন্তু সাইকেলটি দেখার পর সে হতাশ হয়ে যায়, কারণ সুইসিং মাঝখানে বিরাট গ্যাপওয়ালা 2 সিটের সাইকেল নিয়ে এসেছে। এরপর কলেজের সিকিউরিটি গার্ড তাদেরকে তাড়া করে, কারণ সুইসিং দেয়াল টপকে কলেজের ভেতরে ঢুকেছে। তাই সিকিউরিটি গার্ডের হাত থেকে বাঁচতে একটি আর্ট রুমে ঢুকে পড়ে, আরেকটি কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয়। তারা দুইজনে একে অপরের অনেক কাছাকাছি ছিল, আর কিস করতেই যাবে তখন টিচার এসে কাপড়টা সরিয়ে ফেলে, আর তারা দুজন সেখান থেকে পালিয়ে আসে। এরপর রাত্রিবেলা তারা দুজন পাজল জোড়া লাগাতে থাকে। শাওমান পাজল লাগাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এটা দেখে সুইসিং শাওমানকে কিস করে। এতে শাওমান জেগে যায়, আর তারা দুজনেই একে অপরের থেকে সরে আসে। সিচুয়েশনটা কিছুটা অকওয়ার্ড ছিল, তাই অকওয়ার্ডনেস দূর করতে শাওমান সুইসিংকে একটি ঘড়ি উপহার দেয়, আর বলে এতে জিপিএস আছে, তাই তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার লোকেশন জানতে পারবো। শুধু না বলে কখনো আমাকে ছেড়ে যেও না। সুইসিংও কথা দেয় কখনো ছেড়ে যাবে না। সুইসিং মানুষদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটি ডিপার্টমেন্টাল স্টোরে স্টাফ হিসেবে কাজ শুরু করে। সেখানে এক কাপল আসে, তারা ঝগড়া করছিল। সুইসিং এর দিকে তাকিয়ে মেয়েটি বলে তুমি অনেক কিউট। আগে এখানে একটি খিটখিটে মেজাজের মেয়ে কাজ করত, তার নাম ছিল শাওমান। ভালো হয়েছে যে আমি তার নামে কমপ্লেন করেছিলাম, না হলে তোমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে আমার দেখা হতো না। এতে সুইসিং কিছু একটা চিন্তা করে বলে ইস তোমার সাথে যদি আমার আগে দেখা হতো। মেয়েটি তখন তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়, আর সুইসিং এর সাথে ভাব জমাতে আসে। সুইসিং তখন ভয় দেখিয়ে মেয়েটিকে তাড়িয়ে দেয়, আর বলে আমার গার্লফ্রেন্ডকে বুলি করলে এমনই হবে। শাওমান বাড়িতে ফিরে দেখে পুরো বাড়ি সাজানো, আজকে তার বার্থডে। তাই সুইসিং
তার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। এটা দেখে শাওমান অনেক খুশি হয়, কিন্তু সুইসিংকে কোথাও খুঁজে পায় না। এরপর ফোন করলে সুইসিং ফোন ধরে না। তখন শাওমান সুইসিং এর লোকেশন ট্র্যাক করে একটি পরিত্যক্ত বিল্ডিং এ যায়। সেখানে গিয়ে দেখে চাংশি সুইসিংকে ধরে এনেছে এক্সপেরিমেন্ট করার জন্য। চাংশি সুইসিংকে বলতে থাকে, ছোটবেলায় জ্ঞান ফেরার পর যখন আমি সবাইকে বললাম আমি একটি মারম্যান দেখেছি, তখন কেউ আমার কথা বিশ্বাস করেনি। এখন আমি সবাইকে প্রমাণ করতে পারবো। এসব দেখে শাওমান খুব ভয় পেয়ে যায় আর সুইসিংকে বাঁচানোর জন্য তার মোবাইলে অ্যালার্ম বাজায়। এরপর চাংশি একটি অ্যালার্ম শুনতে পায়। সেই শব্দ ধরে এগিয়ে গিয়ে দেখে একটি ফোনে অ্যালার্ম বাজছিল আর সামনে তাকিয়ে দেখে শাওমান সুইসিংকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এরপর চাংশি শাওমানকে বলে, সারা জীবন ধরে আমি শুধুমাত্র এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, সুইসিংকে আমায় দিয়ে দাও। এতে শাওমান বলে, আমি তোমাকে ওর কোনো ক্ষতি করতে দেব না। এটা বলে শাওমান সুইসিংকে নিয়ে পালিয়ে যায়। সুইসিং শাওমানকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু শাওমান তাকে রেখে যেতে রাজি হয় না। এরপর চাংশি সেখানে চলে এলে তারা পালিয়ে ছাদে চলে আসে। তখন সুইসিং শাওমানকে বলে, আগে আমি মানুষের ইমোশন বুঝতে পারিনি। আমি আমার সোলমেটকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু সে আমার সামনেই ছিল। তখন চাংশি সেখানে চলে আসে। এতে সুইসিং শাওমানকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো তো? শাওমান মাথা নাড়ায়। সুইসিং শাওমানকে তাকে হাক করতে বলে আর তার চোখ ঢেকে দুজনে একসাথে সেখান থেকে লাফ দেয়। শাওমান সঠিকভাবে নিচে ল্যান্ড করতে পারলেও সুইসিং বাবলস হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে শাওমান কান্নায় ভেঙে পড়ে আর চাংশি হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর শাওমান সুইসিংকে অনেক বেশি মিস করতে থাকে আর কাচের বোতলে চিঠি ভরে সেটা সাগরে ছুঁড়ে মারে আর বলে, তোমার কিন্তু আমাকে একটা প্রমিস করা বাকি ছিল। এরপর শাওমান একদিন ঘরে বসে পড়ছিল, তখন তার পায়ের কাছে চিঠি ভরা একটি কাচের বোতল আসে। সেটাকে লক্ষ্য করে শাওমান তার বাথরুমে যায় আর গিয়ে দেখে সুইসিং বাথটাবে বসে তার দেওয়া চিঠিগুলো পড়ছে। এটা দেখে শাওমান অনেক খুশি হয়ে যায়। এরপর তারা একে অপরকে কিস করে আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।